হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ট্রেডিং নামটা শুনলেই মনে হয় বিশাল এক টাকার পাহাড়। আসলে কিন্তু তা না। ট্রেডিং থেকে টাকা ইনকাম করাটা সহজ, কিন্তু ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার জার্নিটা খুবই কঠিন। এই কঠিন জার্নিটাকে সহজ করার জন্য ম্যাক্সিমাম মানুষ ফেক ট্রেডারদের কোর্স নিয়ে, স্ট্র্যাটেজি কিনে টাকা নষ্ট করে করে ক্লান্ত হয়ে পড়ছে। আজকে আমরা শিখব জিরো থেকে ট্রেডিংটা আসলে কি। ট্রেডিং হলো এমন একটা বিষয়, কোনো জিনিসকে আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করছেন, এটাকেই ট্রেডিং বলা হয়। আমরা যে ট্রেডিংটা করে থাকি সেটা একটু অন্য ধরনের। ধরুন, সেটা যদি এক কথায় বলা হয়, কোনো ডিজিটাল অ্যাসেটকে ডিজিটালি বাই কিংবা সেল করে আহ, আপনার পজিশন হিসাবে প্রফিট কিংবা লস বুক করাটাকে বলা হয় ট্রেডিং। এই ট্রেডিং মূলত কিছু প্রকারের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং এবং স্টক ট্রেডিং। এবার কিছু মানুষের ট্রেডিং এর নানান রকম স্টাইল থাকে। যেমন কিছু লোক হয়ে থাকে স্ক্যালপার, সুইং ট্রেডার, ইন্টারডে ট্রেডার বা পজিশনাল ট্রেডার। স্ক্যালপার মানে হলো যখন মার্কেটে ছোট মুভ, মানে ধরুন কম সময়ের মধ্যে আহ, কোনো অ্যাসেটকে কিনে হয়তো 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিটের মধ্যে সেটাকে আহ, বিক্রি করে দেওয়াটাকে বলা হয় স্ক্যালপিং। আর সেকেন্ড হচ্ছে ইন্ট্রাডে বা ডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং হলো কিছু ঘন্টার জন্য পজিশন হোল্ড করে থাকাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। আর 3 নম্বর সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং হলো এমন একটা বিষয় যেটাকে পজিশন নিয়ে কিছু দিনের জন্য হোল্ড করা হয়। আর 4 হয়ে থাকে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং হলো কিছু মাস কিংবা বছরের জন্য কোনো স্টক বা অ্যাসেটকে মানুষ কিনে বসে থাকে, হোল্ড করে বসে থাকে, সেটাকে আমরা পজিশনাল ট্রেডিং বলে থাকি। এবার আসি, আজকে আমরা শিখবো ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আসলে কি? ট্রেন্ড লাইন হলো এক রকমের সাপোর্ট রেজিস্ট্যান্স। ট্রেন্ড লাইন হলো এমন একটা বিষয় যেটার মাধ্যমে আমরা মার্কেটের ট্রেন্ডে কতটা স্ট্রং আছে আর কতটা উইক আছে সেটা আমরা বুঝতে পারি। মার্কেটে কিভাবে বুঝবো? ধরুন, মার্কেট একটা ধরুন মার্কেট একটা বাইং মুভ করছে কন্টিনিউ। মার্কেটে যখন এই মুভটা স্লো হয়ে যায়, তখন মার্কেট একটা লাইন কিংবা জোনের মধ্যে এসে মার্কেট হোল্ড করে। ট্রেড লাইনে হচ্ছে মার্কেট এক সাইডের এসএল হান্ট করে আর অন্য সাইডে এসএল বা লিকুইডিটি কালেক্ট করে। তখন মার্কেটে যখন যখন কোনো আপ মুভ কিংবা ডাউন মুভ হওয়ার পরে মার্কেট একটা জায়গায় একটা লাইন বা একটা জোনের মধ্যে এসে বারবার লিকুইডিটি কালেক্ট করে, সেগুলোকে আমরা ট্রেন্ড লাইন বলে থাকি। ট্রেন্ড লাইন ড্র করতে গেলে আমাদের এখানে ট্রেন্ড লাইন অপশন থেকে এই প্যারালাল চ্যানেল কিংবা ট্রেন্ড লাইন দুটোর মাধ্যমে আপনি ড্র করতে পারবেন। সাধারণত প্যারালাল লাইন যদি ড্র সিলেক্ট করেন তাহলে কিছুটা জোন মার্ক করতে পারবেন। ধরুন, মার্কেট বারবার এখানে এসে লিকুইডিটি কালেক্ট করছে, আর অন্যদিকে দেখবেন প্রতিটা সুইং হাই ব্রেক করে অন্যদিকে এসএল কে হান্ট করছে। মার্কেটে ট্রেন্ড লাইন অনেক রকমের হয়ে থাকে। যখন কোনো ট্রেন্ড লাইন এমন সোজা হয়ে থাকে তখন সেটা কি বোঝা হয়? মার্কেট সোজা হয়ে থাকে, তখন আমরা বুঝতে পারি মার্কেটে ট্রেন্ড এখনো বজায় আছে। হ্যাঁ, তখন আমরা নিচের দিকে ভাববো না। যখন কোনো ট্রেন্ড লাইন মার্কেটে এমন এমন ফর্ম হয়, ধরুন ট্রেন্ড লাইন যখন ধরুন
আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে, মানে মার্কেট এখানে একটা রিভার্সাল মুভ দিতে পারে। একদিকে মার্কেট ট্রেন লাইনে এসএল হান্ট করে, প্রতিটা সুইংকে সুইপ করে, আর অন্যদিকে মার্কেটের লিকুইডিটি কালেক্ট করে। তো আমরা ট্রেন লাইন সম্বন্ধে বলতে, ট্রেন লাইনকে আমরা একটা ট্রেন্ডের পরেই দেখতে পারি, আর এটাকে আমরা দুভাবে ধরতে পারি। মানে এটাকে যখন আপনি ধরতে চাইবেন, মার্কেটে যখন কোনো মুভ আসে, ট্রেন্ড লাইন দুভাবে হতে পারে। একটা হয় মার্কেট নিচে যাওয়ার জন্য, নিচের দিকে মার্কেট লিকুইডিটি কালেক্ট করে। আরেকটা হয় মার্কেট কন্টিনিউ র্যালি করার জন্য, মার্কেট উপরের দিকেই লিকুইডিটি কালেক্ট করে। এই দুটো ভাবেই আমরা ট্রেন্ড লাইনে ট্রেড করতে পারি। এবার এটাকে ধরার জন্য আমি দুটি উপায় বলে দিতে পারি, দুভাবে এটাকে আমি ধরে থাকি। এক হচ্ছে যখন মার্কেট কোনো সুইং এর নিচে কিংবা কোনো ট্রেন্ড লাইন তৈরি করে, তখন আমি তখন মার্কেট যখন কোনো সাপোর্টকে সুইপ করে মার্কেট নিচের দিকে আসে, তখন আমরা এটাকে ঠিক এই জায়গাটাতে ধরতে পারি। মানে নিচে লিকুইডিটি কালেক্ট করেছে, এখানে লিকুইডিটি পড়ে আছে, উপরের লিকুইডিটি হান্ট করেছে, উপরের লিকুইডিটি প্রায় সব শেষ, এবার মার্কেট নিচে আসবে। এখানে দুটো পজিশন আমরা করে থাকি। প্রধানত যখন মার্কেট ট্রেন্ড আমাদের আমাদের দিকেই থাকে, মানে ধরুন আমি উপরের দিকেই ট্রেন্ড আছে, আর আমি উপরেই আপসাইডে ট্রেডটা বানাচ্ছি, তখন আমরা মার্কেটের পুরো এই জায়গাটুকু, এই নিচের এই পর্যন্ত, লাস্ট লো পর্যন্ত আমরা টার্গেট বানিয়ে থাকি। যখন আমরা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করব, তখন মূলত আমরা এইখান থেকে ট্রেন্ড লাইন পর্যন্ত আমরা ট্রেড ধরতে পারি। এটাকে আরেকভাবে ধরা যায়, সেটা হচ্ছে মার্কেট যখন র্যালি করছে, তখন হয়তো কোনো আপনি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স পেলেন না, তাহলে আপনি এটা কি করে ধরবেন? যখন মার্কেটে এই ট্রেন্ড লাইনটা ব্রেক হবে, তখন আহ, প্রধানত সমস্ত রিটেলাররা এখানে এন্ট্রি দেবে। তারপর মার্কেট কি করবে? মার্কেট এটাকে ব্রেক করে উপরে যাবে, তারপর নিচে আসবে। এবার এখানে সমস্ত রিটেলাররা এন্ট্রি করেছে। সেকেন্ডে এখানটায় যারা স্মার্ট ট্রেডার আছে, যারা ইউটিউবে ট্র্যাপ ট্রেডিং কিংবা একটু স্মার্টলি ট্রেড করতে চায়, তারা এখানে পজিশন আপসাইড পজিশন বানাবে। আর কিছু মানে মার্কেট আপনার ডাউন সাইড প্লাস আপ সাইড দুদিকেরই লিকুইডিটি নেওয়ার পর নিচে কন্টিনিউ র্যালি করে। এই দুটিভাবে আমরা ট্রেন্ড লাইনকে ট্রেড করে থাকি। এবার যখন দেখতে হবে মার্কেট যখন ট্রেন্ডে থাকবে, মার্কেটের ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিতে গেলে আমাদের এই লিকুইডিটি, আমাদের এই ফার্স্ট সুইং পর্যন্ত ওয়েট করতে হবে। মানে ট্রেন্ড লাইনে আসা পর্যন্ত ওয়েট করে আমাদের পজিশন ক্লোজ করতে হবে। আর যদি মার্কেট আমাদের এগেনস্টে না হয়, আমাদের আমাদের ইসেই থাকে, মানে আমরা ধরুন আপসাইড ট্রেড করছি, মানে আমাদের ট্রেন্ড লাইন সেট আপটা আপসাইডে হয়েছে, তাহলে আমরা এই পুরো পয়েন্টটাই ক্যাপচার করব। এটা আমরা কিছুটা চার্টের মাধ্যমে দেখে নিই। এটা গোল্ডের 5 মিনিটের চার্ট। দেখুন মার্কেট এক সাইডে লিকুইডিটি কালেক্ট করছে, ও অন্যদিকে সুইং ব্রেক করে করে লিকুইডিটি হান্ট করছে। যখনই এই সাপোর্টটার ব্রেকআউট হয়, তখন আমরা একটা রিভার্সাল ক্যান্ডেল দেখে এখানে এন্টার করতে পারি। এবং যখন যেহেতু এটা আপসাইডে ট্রেড চলছে, আমরা এই হাই
এই হাই পর্যন্ত একটা পজিশন তৈরি করতে পারি। এবার ধরুন আপনার ট্রেডটা হয়েছে ট্রেন্ডের অপোজিট সাইডে, যেমন এখানে দেখুন মার্কেট এসে ফার্স্ট সুইং, সেকেন্ড সুইং এবং থার্ড সুইংয়ে মার্কেট এই সাপোর্টটাকে ব্রেক করেছে। যেহেতু এটা ট্রেন্ডের এগেইনস্টে, তাই আমরা এখান থেকে একটা সেলিং ট্রেডটা মিনিমাম প্রফিট মানে ট্রেন লাইন পর্যন্ত নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এভাবে আমরা ট্রেন লাইন ট্রেড করে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।